নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 1 নম্বর হিট নিউজ শো 294। আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। ফের আগুন শহরে। এবার ঘটনাস্থল চেতলাহাট রোড সংলগ্ন বস্তি। অগ্নিদগ্ধ হয়ে জখম 2 শিশু সহ একই পরিবারের 4 সদস্য। ফের বিধ্বংসী আগুনের কবলে মহানগরী। শুক্রবার চেতলাহাট রোড সংলগ্ন বস্তিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়ায় আগুন। বড় বাড়াবাড়ি হতে পারে। তুমি দেখো যেখানে কত পরিমাণ মানুষ থাকেন, বহু মানুষের বাস। তুমি যেদিকে তাকাবে, তুমি ওই দিকে তাকাও, দেখো কত মানুষের পরপর বাড়ি এবং কোনো গ্যাপ নেই এক একটা বাড়ির মধ্যে। ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। বস্তি এলাকায় আগুনের জেরে নিমেষে আতঙ্ক ছড়ায় এলাকায়। শব্দ হচ্ছে সিলিন্ডার ফাটা বা কোনো কিছু। না কখন আগুন লাগে? কখন দুটো নাগাদ, 1:30 নাগাদ। হ্যাঁ, পেট্রোলটা ভালো হচ্ছে, পেট্রোলটা খুব ধানে জ্বলছে, পুরো গন্ধ ছাড়ছে, পেট্রোলটা পুরো বেরিয়েছে, পেট্রোলটা বেরিয়েছে, ডিজেল বেরিয়েছে, সব বেরিয়েছে, নর্দমা ভালো। বাচ্চা, তার মামা আর বাবা। আচ্ছা, কেমন আছে? যে ছোট যে বাচ্চাটি সে বেশি আক্রান্ত হয়েছে শুনতে পাচ্ছিলাম। ছোট বাচ্চাটি যিনি, ওর মানে পুরো মুখটা একদম পুড়ে গেছে, ঝলসে গেছে। অগ্নিকাণ্ডে আহত হয় একই পরিবারের 4 জন, তাদের মধ্যে 2 শিশু। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্পটে এসে যখন এখানে দেখলাম যে আগুনটা দাও দাও করে জ্বলছে, ভেতরে বাচ্চা ছিল, 2টো বাচ্চা ছিল, বাচ্চার বাবা ছিল, বাচ্চার মা ছিল, বাচ্চার যে মামা আছে তারা ছিল। তো বাচ্চার যে মানে 2টো বাচ্চার মধ্যে থেকে ছোট বাচ্চাটা একটু বেশি আহত হয়েছে, মানে মুখটা অনেকটা বার্ন হয়ে গেছে। ঘিঞ্জি এলাকায় নিরাপত্তা নিয়ে উচ্চ প্রশ্ন। 4 জনের মতো ইনজুরি, তাদেরকে ওই এসএসকেএম হাসপাতালে নিয়ে গেছে। বস্তি তো শুধু চেতলা বলে না, রাজ্য জুড়ে অনেক জায়গায় বস্তি আমাদের আছে। আবার বস্তি থেকে আবার অনেক জায়গায় আমাদের বাংলার বাড়িতেও তাদেরকে কনভার্ট করে দেওয়া হয়েছে। তা একদিনে সব সম্ভব হবে না, তবু আগুন, যে কোনো আগুন লাগাটাই একটা দুঃখজনক ঘটনা। তা আমরা যেটা আমাদের চেষ্টা থাকে, সবসময় চেষ্টা থাকে যাতে এই সমস্ত জায়গাগুলো থেকে আগুন থেকে মুক্ত পাওয়া যায়। শহরে একের পর এক অগ্নিকাণ্ড, কার্যত যৌতুকগৃহে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। একের পর এক প্রাণহানির পরেও টনক যে নড়েনি তা কার্যত স্পষ্ট। রিপাবলিক বাংলা। যৌতুকগৃহ তিলোত্তমা নগরীতে ঘটে চলেছে একের পর এক অগ্নিকাণ্ড। সাধারণ মানুষের জীবনহানি, জীবিকা এবং সম্পত্তি নষ্ট হওয়ার পরেও জোরালো পদক্ষেপ নেই সরকার বা কলকাতা পুরসভার। পরপর অগ্নিকাণ্ড নিয়ে নির্বিকার বিরোধীরাও। তবে কি সাধারণ মানুষের জীবন, জীবিকা এবং সম্পত্তির কোনো দামই নেই? শাসক বিরোধীর নির্বিকার মনোভাবে উঠছে এমনই প্রশ্ন। উত্তর, দক্ষিণ কিংবা মধ্য কলকাতা, যৌতুকগৃহ শহর। ঘিঞ্জি এলাকায় গা ঘেঁষা বহুতলে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে তার। যৌতুকগৃহ অবস্থার খেসারত। তিলোত্তমা নগরীতে ঘটছে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড। গত কয়েক মাসেই বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এ বছরেরই 20 মে পার্ক স্ট্রিটের বহুতলে আগুন লাগে বিবাদী বাগের একটি বহুতলে। 21শে জুন বড়বাজারের দোকানে বিধ্বংসী আগুন। রাসায়নিক দোকানের আগুন ছড়ায় রাখি কারখানায়। 28শে জুলাই গড়িয়াহাটে জুতোর গোডাউনে আগুন লাগে। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগুন নেভানো হয়। 10ই সেপ্টেম্বর নিমতলা স্ট্রিটে কাঠের গুদামে আগুন লাগে। কাঠে আগুন লাগায় আগুন দ্রুত ছড়ায়। 11ই সেপ্টেম্বর গার্ডেন রেজের এফসিআই গোডাউনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে 5টি গোডাউনে। 25শে সেপ্টেম্বর জোড়াসাঁকোয় গুদামে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে যায় গোটা গুদামটি। 5ই অক্টোবর কলটোলায় 4 তলার বাড়িতে ভয়াবহ আগুন। 22শে অক্টোবর আগুন লাগে চেতলাহাট রোডের বস্তিতে। কোথাও নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপনের ব্যবস্থা, কোথাও নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা। আবার ঘিঞ্জি এলাকায় ঢুকে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে। একের পর এক অগ্নিকাণ্ডে জ্বলছে শহরের বহুতল। আগুনের লেলিহান শিখার গ্রাসে কখনো যাচ্ছে প্রাণ, কখনো নষ্ট হচ্ছে সম্পত্তি, আবার কখনো প্রশ্নের মুখে পড়ছে জীবিকা। তিলোত্তমা নগরে আগুনের লেলিহান শিখায় জ্বললেও গয়ঙ্গচ্ছ মনোভাব রাজ্যের।
ফায়ার অডিটের জন্য নেই পর্যাপ্ত পরিকাঠামো ও পর্যাপ্ত কর্মী। বেসরকারি সংস্থার সাহায্য নিয়েই এই ক্ষেত্রে দায় সারছে সরকার। যতগৃহ শহরে কঠোর পদক্ষেপ নেই কলকাতা পুরসভারও। বারে বারে অভিযোগ ওঠে অগ্নিকাণ্ডের সময়টুকুই শুধু পাওয়া যায় জনপ্রতিনিধিদের। আগুন নিভলে আর দেখা মেলে না তাদের। শাসকের পাশাপাশি নির্বিকার বিরোধীরাও। একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে হয় না প্রতিবাদ, ধর্ণা, বিক্ষোভ। ওঠে না তিলোত্তমা নগরীকে যৌতুকগৃহ অবস্থা থেকে মুক্ত করে মানুষের প্রাণ, জীবিকা ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি। ভোট আসে, ভোট চায়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনে ইস্তেহারেও থাকে না শহরের কিংবা রাজ্যের অগ্নি নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি। কলকাতা পুরসভার অতীতের নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনে ইস্তাহারে ছিল না শহরের অগ্নি সুরক্ষা নিয়ে একটি কথাও। তবে কি সাধারণ মানুষের জীবন, জীবিকা ও সম্পত্তির দামই নেই? একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতা নেত্রীদের নির্বিকার মনোভাবে উঠছে প্রশ্ন। রিপাবলিক বাংলা। কাটোয়ার দাইহাটে বিজেপির সভা ঘিরে বিক্ষোভ। হাতাহাতিতে জড়ালো বিজেপির দুই গোষ্ঠী। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। পাল্টা সমর্থকদের লাঠিচার্জ করে বের করার হুমকি দেওয়ার অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে। ছিল সাংগঠনিক সভা ও নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন। একই সঙ্গে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল বিজেপি নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, কিন্তু মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হলো সভাস্থল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। উঠল গো ব্যাক স্লোগান। কর্মীদের হাতে হেনস্থার শিকার হলেন জেলা বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ। এক প্রকার তাঁর জামা ধরে চলল টানাটানি। পাল্টা বিজেপি সমর্থকদের লাঠি চার্জ করে সভাস্থল থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিছু উটকো লোক নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, আপনারাও প্রচার করেছিলেন, সবাই বলেছিল, সেই লোভে এসেছিলেন। কিন্তু বিরোধী পক্ষের রাজনীতি করাটা খুব কঠিন, বিভিন্ন চাপ, অত্যাচারে। তাই তার অনেকে হতাশ হয়ে গেছেন, অনেকে একটুখানি ভয় পেয়ে গেছেন, এই ধরনের বিকৃত কাজ করছেন। কেন এই হাতাহাতি? বিজেপির একাংশের অভিযোগ, জেলা বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুগামী। বিধানসভা নির্বাচনের সময় আদি বিজেপি কর্মীরা কাজ করতে চাইলেও তাদের কাজ করতে দেওয়া হয়নি। অন্যদিকে নির্বাচনের পর রাজনৈতিক হিংসার শিকার হন তারা। তখন তাদের খবর নেননি কৃষ্ণ ঘোষ বা দিলীপ ঘোষ। আমরা ইলেকশনের সময় আমাদের যে প্রার্থী এখানকার পূর্ব বর্ধমানের কাটোয়া জেলার কাটোয়া বিধানসভার, তো আমরা শ্যামাদির কাছে যাই যে আমাদের কাজ দিতে হবে, এত কর্মী বাইরে বসে আছে। তো শ্যামাদি তখন আমাদের বলেছিলেন যে আমার তো একটা আলাদা টিম আছে, তাদের জিজ্ঞাসা না করে করতে পারবো না। তার মানেটা কি দাঁড়ায়? আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে বিজেপি বিরোধী তৃণমূলের সঙ্গে লড়াই দিচ্ছি। ঘটনার নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, এর পিছনে তৃণমূলের ইন্ধন আছে। বিজেপির পতাকা নিয়ে কেউ বিজেপির কোনো প্রোগ্রামে ভাঙচুর করতে পারে না। আমার বিশ্বাস তারা বিজেপির কর্মী নয়, এবং যদি থেকেও থাকেন ভবিষ্যতে থাকবেন না। আমার মনে হয় এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্ধন আছে। এটা ওদের কালচার, সেটা আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে মানুষের সামনে এসেছে। তো মূলত ওদের ক্ষোভ হচ্ছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। তিনি নির্বাচনের আগে যে ভাষায় কথা বলেছেন তার বিরুদ্ধে দলের কর্মীরা ক্ষোভ জানিয়েছে। সামনেই বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন। সব ঠিক থাকলে তারপরেই হতে পারে পুরসভার ভোট। তার মধ্যেই বিরোধী দলের মধ্যে এই বিরোধিতা তৃণমূল শিবিরে অক্সিজেন যোগাতে পারে বলে মত রাজনৈতিক মহলের। বর্ধমান থেকে সুদীপ্ত দত্তর সাথে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। উপনির্বাচন আবহেই পুরো নির্বাচন নিয়ে জোর চর্চা। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক। মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এভাবেই কার্যত হুমকির সুর মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তৃণমূল বিধায়কের এই চড়া হুঁশিয়ারির পর সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। একযোগে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। মাফিয়া রাজ চলছে বাংলা জুড়ে, নৈরাজ্য চলছে বাংলা জুড়ে, তাই তারা চাইছে পঞ্চায়েত ইলেকশনের মতো বহরমপুর শহরেও বোম পিস্তল নিয়ে নেমে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে পৌরসভা দখল করতে। মানুষ সরকার চালায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনের কথা বলছেন, তার দলের পক্ষ থেকে বহরমপুরবাসীকে তীব্র ভাষায় আক্রমণ করা হচ্ছে, যা শুধু অপমানকরই নয়, আপত্তিকর, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। যদিও সমালোচনার পরেও বিরোধীদের অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল বিধায়ক। ভোট কেন হবে না? মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভার মধ্যে 20টা বিধানসভা ব্যাপকভাবে রেজাল্ট করেছে, আর বহরমপুর শহর সব রকম ফ্যাসিলিটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে গ্রহণ করছে, সবকিছু ভোগ করছে, আর ভোটটা অন্য জায়গায় দেবে। কেন দেবে? এখানে বিরোধীকে কি বললো? বিরোধী আছে কে? ওই জয়ন্তর কোনো কথার জবাব আমি দেব না, গৌরী ঘোষের কথারও কোনো জবাব আমি দেব না। পরিবর্তনের এক দশকে বারবার শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে। পুরো ভোটের আগে সেই তালিকায় যোগ হলো হুমায়ুন কবিরের নাম। রিপাবলিক বাংলা। বিজেপির নয়া এবং প্রাক্তন রাজ্য সভাপতিকে এক হাত নিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে পাল্টা নিশানা করেছে গেরুয়া শিবিরও। আপনারা সকলে মিলে লড়াই করুন, আমি কথা দিচ্ছি আপনারাই পারবেন ওর মাথায় ঠিকমতো অক্সিজেন পৌঁছে দিতে। অনুব্রত গড় দিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি। একদিন পরে বিজেপির নয়া ও প্রাক্তন রাজ্য সভাপতিকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভেড়া ছিল, এক ছাগল এসছে, ছাগল আর ভেড়ার বুদ্ধি আর কি হবে? যেমন ছাগল তেমন। রাজ্যে বিজেপির যে প্রথম প্রেসিডেন্ট ছিল সে ভেড়া, এখন যে রাজ্যের প্রেসিডেন্ট সে ছাগল। উনি তো একটা ধর্মের ষাঁড়, সেই জন্য উনি যা বলছেন ঠিকই বলেছেন। কারণ ষাঁড়ে ভেড়া ছাগল ছাড়া ভদ্রলোক ভদ্র মানুষ দেখতে পাবে না। একজন উচ্চ শিক্ষিত ডক্টরেট মানুষকে যখন এইরকম কথা বলে, বাঙালিকে অপমান করা হয় যারা বাঙালির কথা বলে, একজন প্রফেসর ডক্টর একটা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের প্রধান, তাকে যদি ছাগল বলা হয়, এরকম ধর্মের ষাঁড়েদের পক্ষে এরকম বার্তা মানায়। বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতি পদে বদল এনেছে গেরুয়া শিবির। সামনেই উপনির্বাচন, দুয়ারে কড়া নাড়ছে পুরো নির্বাচন। এই পরিস্থিতিতে ক্রমেই তপ্ত হচ্ছে লাল মাটির বীরভূম। রিপাবলিক বাংলা। পুজো শেষ, বাংলায় ফের ভোটের উন্মাদনা। 4 কেন্দ্রে জোর কদমে চলছে প্রচার। ভোট শান্তিপূর্ণ করতে 4 কেন্দ্রে মোতায়েন 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাতে আর দিন কয়েক, 30শে অক্টোবর রাজ্যের 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। পুজো মিটতেই প্রচারে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলি। কোচবিহারের জেলার এই বিধানসভা নির্বাচন, দিনহাটা বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে 30 তারিখ। আর তার আগে তাই জমিয়ে চলছে রাজনৈতিক প্রচার। শুক্রবার দিনহাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে সঙ্গে নিয়ে প্রচার করলেন উত্তরবঙ্গের বিজেপি জনপ্রতিনিধিরা। ছিলেন শঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, জয়ন্ত রায় প্রমুখ। ভোট প্রচারে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। মানুষ একটা কথা বলছে, গত বিধানসভা নির্বাচন যে 7 মাস আগে হয়ে গেল, এই নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ আজকে বিজেপি প্রার্থীকে বা পদ্মফুল ফুটিয়েছে। উপনির্বাচনের ক্ষেত্রে আমরা বিজেপি দলের পক্ষ থেকে আমরা আশাবাদী যে দিনহাটা বিধানসভা কেন্দ্রের মানুষ পদ্মফুল চিহ্নে অশোক মণ্ডলকে আবার নির্বাচিত করবে। দক্ষিণ 24 পরগনার গোসাবায় বিজেপি প্রার্থী পলাশ রানার সমর্থনে প্রচারে যোগ দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান লকেট। পোস্টপোল ভায়োলেন্সের পর যেভাবে মানুষ লাখ লাখ মানুষ বাইরে ছিল, মানুষের ঘরবাড়ি, জামা কাপড়, মহিলাদের ওপর অত্যাচার যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেই জন্য মানুষকে আবার এরকমভাবে ভয় দেখানো হচ্ছে। রাজনৈতিক দলগুলি পাশাপাশি উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। উপনির্বাচনে মোট 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে। উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিনহাটা 27 কোম্পানি, শান্তিপুরে 22 কোম্পানি, খড়দায় 20 কোম্পানি, গোসাবায় 23 কোম্পানি। বিধানসভা ভোটের পর অশান্ত হয়েছে বাংলা। এই পরিস্থিতিতে উপনির্বাচনকে শান্তিপূর্ণ করারই চ্যালেঞ্জ কমিশনের কাছে। রিপাবলিক বাংলা। আগামী 30 অক্টোবর খড়দা বিধানসভায় উপনির্বাচন। বিধায়ক কাজল সিনহার মৃত্যুর পর এই আসনটি খালি হয়। সেখানে এবার বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে তাদেরই তরুণ তুর্কি জয় সাহাকে। আজ প্রার্থীর হয়ে প্রচারে সে একটি সাংবাদিক বৈঠক করেন রাহুল সিনহা। জনসম্পর্ক অভিযান অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন বিজেপির প্রার্থী। পথসভাও করেন জয় সাহা। মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন রাজ্যের মহিলারা। তবে মুর্শিদাবাদের লালবাগের ছবিটা একটু আলাদা। অভিযোগ, এখানে অনেক মহিলার অ্যাকাউন্টেই টাকা ঢুকছে না। বিজেপির দাবি, তারা বিরোধী দলের সমর্থক হওয়ার জন্যই রাজ্যের প্রকল্পের সুবিধে থেকে তারা বঞ্চিত। নির্বাচনী প্রচারে দেওয়ার প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে রাজ্য সরকার। কিন্তু প্রকল্প নিয়ে উঠছে বিস্তর অভিযোগ। তেমনি মুর্শিদাবাদের লালবাগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগ উঠছে। বাসিন্দাদের দাবি, অনেকে টাকা পেলেও কয়েকজনের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। লক্ষ্মী ভান্ডার জন্য আমরা ফর্ম ফিল আপ করেছি, এখনো কোনো টাকা পয়সা পাইনি। এলে একটু সুবিধা ভালো হয় আর কি। আমি মুর্শিদাবাদ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের সবজি কাটরা এলাকায় বাস প্রায় 500 জন মহিলা বিড়ি শ্রমিকের। অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তারা, কিন্তু অ্যাকাউন্টে আসেনি কোনো টাকা। সব এগুলো জমা দিলাম, এসি সার্টিফিকেট সহ আমাদের ঢুকেনি, অন্যজনা ঢুকেছে। যারা এসি দেয়নি তাদের ঢুকেছে, আমরা এসি সহ দিলাম, আমাদের ঢুকেনি। লক্ষ্মী ভান্ডারের টাকা। বিজেপির দাবি, ওই এলাকায় অধিকাংশ মহিলা বিজেপির সমর্থক, তাই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে না। এলাকার উন্নয়নের কাজও আটকে আছে। বিজেপি যে তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মী, তাদের বাড়ির মাকে বোনকে লক্ষ্মীর ভান্ডারের সুযোগ দেবে। বাকি সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা পাবেন না। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি, সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। টাকা ঢুকতে শুরু করেছে। সমস্ত মা লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সমস্ত মা লক্ষ্মী, বাংলার মা বোন, তাদের ভান্ডারে টাকা, ভাড়ে টাকা ঢুকবে। সেখানে মমতাজি তো বেছে দেয়নি যে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল আলাদা করে কাউকে দেওয়া হবে, কাউকে দেওয়া হবে। বিড়ি শ্রমিক মহিলাদের অবশ্য রাজনৈতিক তরজায় আগ্রহ নেই। তারা শুধু চান রাজ্যের প্রকল্পের সুবিধা। রিপাবলিক বাংলা। দুর্গাপুরে বেআইনি বালি কারবারের অভিযোগে চিন্ময় মণ্ডলকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ। ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। শান্তিপুরে উপনির্বাচনের প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের হয়ে প্রচার করেন তিনি। 3টি নির্বাচনে জনসভা করেন তিনি। ভোটে জেতা নিয়ে আশাবাদী বিরোধী দলনেতা। পাচারের আগে বিপুল পরিমাণে রেশন সামগ্রী উদ্ধার। অবৈধভাবে মজুত রেশন সামগ্রী বাজেয়াপ্ত করল আলিপুরদুয়ার জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। ওই গোদাম থেকে অসমে রেশনের সামগ্রী পাচার হতো বলে অভিযোগ।